নর্মদেহার আজ 12ই মার্চ বুধবার সকাল 7:30 নাগাদ এখন এই বেগ্রাম প্রাচীন রাধাকৃষ্ণ মন্দির এখানে রাত কাটিয়েছিলাম। এখন সামনে পিপলাদ ঋষির প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে, শিব মন্দির, সেই দিকে যাত্রা করব। খুব সুন্দর সকাল। তো এইটাই হচ্ছে নর্মদা তীর দিয়ে খুব সুন্দর একটি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে শিব মন্দিরটি 4 কিলোমিটার দূর। নর্মদেহার কাদা। তো আজ আপাতত মোট 5 জন একসাথে চলেছি। তারপরে পায়ের গতিধারা অনুযায়ী সব আগে পিছিয়ে হয়ে যাব। তো এই যে পাকদণ্ডী রাস্তাটি ধরে আমরা যাচ্ছি, এটি মায়ের একদম কাছ দিয়েই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। একটু ধুলো ভরা রাস্তা, কিন্তু মায়ের ধারে সব রাস্তাই চলার পক্ষে ভালো। সেখানে মায়ের ঠান্ডা হাওয়া থাকে, কোনো পথের ক্লান্তি বোধ হয় না। আর এই যে সেতুটি, এটি দেখে মনে হচ্ছে এটা বর্তমানে পরিত্যক্ত। এখানে একটি পাম্প হাউস আছে, সেই পাম্প হাউসটা নির্মিত অবস্থায় পড়ে আছে। আর এখানটা আর যে কাজ এগোবে তাও বলে মনে হচ্ছে না। আর দুই পাশেই দেখতে পাচ্ছেন একদম ঝাড়ি পথ, মাটির রাস্তা, নদীর তীরে যেমন হয় তেমনি। সব মিলিয়ে কালকের দিনটি খুব সুন্দর গিয়েছিল। আজকের দিনটি সূচনাও অতি সুন্দর। নর্মদেহার প্রচোদয়াৎ রুদ্র দেহায় বিদ্মহে কনকায় ধীমহি তন্নরিব 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 প্রচোদয়াৎ। তো এই জায়গাটিতে কাছেই বালির চড়া আছে নদীর বুকে। তো সেইখান থেকে রাশি রাশি বালি, কাঁকর ইত্যাদি যন্ত্রের সাহায্যে তুলে এনে এখানে সব জমা করা হয়েছে। তো বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে লাগবে, বা কিছু ভূমি সংস্কার, যেখানে নিচু ভূমি আছে সে ভূমিটাকে
যথাসম্ভব সমতল করে পরবর্তীতে ব্যবহারের উপযোগী করা যায় কিনা সেইভাবেই বিভিন্ন পরিকল্পনা চলছে। তো বিরাট কর্মকাণ্ড সব লোকচক্ষুর অন্তরালে হয়ে চলেছে। এরও সুফল কুফল দুটিই আছে, সবটাই নির্ভর করে সুষ্ঠু পরিকল্পনার উপরে। নিশ্চয়ই সরকার তার নির্দিষ্ট পরিকল্পনা আছে বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী কিভাবে আরও বেশি করে পরিত্যক্ত জমিগুলোকে মানুষের কাজে লাগানো যায় বা প্রকৃতির ভারসাম্য রক্ষা করেও খানিকটা জমি ব্যবহার করা যায়। তো পায়ে চলার পথ ঠিকই আছে, সুন্দর, আর চারিদিকে ঝোপঝাড় টাইপের গাছ বেশি, মোটামুটি 10-12 ফিট উচ্চতার বিভিন্ন বাবলা ঝাড়ি। এইটাই হচ্ছে নর্মদা মায়ের তীর দিয়ে বহু দূর অবধি এইটাই বিস্তৃত। আর এর আগে যতটুকু শুনেছি সকলে নদীর তীর দিয়েই যাতায়াত করত, কিন্তু নানা কারণে তীরের বেশ কিছু অংশ ছোট ছোট খাঁড়ি জলধারায় বাধা সৃষ্টি করছে চলার পথে, যার জন্য এই উপর দিয়ে এই রাস্তাটি এখনও ঠিকঠাক আছে, সকলে চলতে পারছে। পথ যাতে গুলিয়ে না যায় এইরকম নিশানা আছে পথের, চলার কোনটা দিয়ে যাওয়া হবে তীর চিহ্ন দিয়ে লেখা আছে, অসুবিধা হয় না। তবে অনেক সময় 2-3 রাস্তার মুখে একটু দাঁড়িয়ে কারুর অপেক্ষা করে জিজ্ঞাসা করে নিয়ে যেতে হয়। এখানে প্রাচীন এই যে মাটির উঁচু উঁচু টিলাগুলো, এই টিলাগুলো অতি প্রাচীন ভূমি। তো এই টিলাগুলোর নদীর বাঁধ বা পাড় রক্ষা করার একটা আগেকার দিনের স্বাভাবিক একটা উপায় ছিল। তো বর্তমানে মানুষের প্রয়োজনে এই টিলাগুলো অনেক জায়গায় কেটে নেওয়া হচ্ছে, নিচু হয়ে যাচ্ছে। তার ভবিষ্যতে কি সুফল বা কুফল হবে বলা মুশকিল। তো টিলাগুলো বেশিরভাগ মানুষ তার কাজে লাগাচ্ছে। তোমারি গৃহে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। আমারি প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। তোমারি গৃহে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। আমারি প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। বেঁধেছ সখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গৃহে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। তোমার বিশাল বিপুল ভুবন, করেছ আমার নয়ন লোভন। তোমার বিশাল বিপুল ভুবন,
করেছ আমার নয়ন লোভন, নদী গিরি বন সরস শোভন, তুমি ধন্য ধন্য হে। তোমারি গে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে, হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে, জনমে মরণে সুখে আনন্দে, তুমি ধন্য ধন্য হে। তোমারি গে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। আমারি প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। তোমারি গে পালিছ স্নেহ, তুমি ধন্য ধন্য হে। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরেরও তীরেতে বসিয়া, পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায় কুল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায় কুল। স্রোতে যায় ভেসে ডুবে বুঝি শেষে, করে দিবানিশি টলমল। সুধা সাগরেরও তীরেতে বসিয়া, পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আমি কোথা যাব কাহারে শুধাবো, নিয়ে যায় সবে টানিয়া। একেলায় আমারে ফেলে যাবে শেষে, অকুল পাথারে আনিয়া। সুহৃদের তরে চাই চারিধারে, আঁখি করিতেছে ছলো ছল। সুহৃদের তরে চাই চারিধারে, আঁখি করিতেছে ছলো ছল। আপনার ভারে মরি যে আপনি, কাঁপিছে হৃদয়হীন বল। সুধা সাগরেরও তীরেতে বসিয়া,
পান করে শুধু হলাহল, তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু বেছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল, তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল, করে শুধু মিছে কোলাহল। এই নির্জন নদীর তীর দিয়ে চলেছি, পাথর বিছানো পথ দিয়ে, কোথাও নুড়ি পাথর, কোথাও কর্দমাক্ত, কোথাও কাটা ঝোপ। তো আমাদের জীবন পথটাও এরকম বিপদসংকুল, কোথাও মসৃণ, কোথাও সুন্দর। তো সব কিছুর মধ্যে সেই পরম পুরুষ, পরম শক্তি, তার যে স্মরণ মনন আমরা কিন্তু করতে ভুলে যাই। কিন্তু এই নর্মদা তটের এই সমস্ত স্থানগুলোতে আসলে সততই তার কথা মনে পড়ে। তখন আর আলাদা করে বলে দিতে হয় না যে প্রভু তুমি আছো, প্রতি মুহূর্তেই সেখানে অনুভূতি হয় যে মা তুমি আছো। নর্মদে হর। কার ভাবে নদে এসে কাঙাল বেশে হরি হয়ে বলছ হরি, কার ভাবে ধরেছ ভাব এমন স্বভাব, তাও তো কিছু বুঝতে নারী হরি হয়ে বলছ হরি, কার ভাবে নদে এসে কাঙাল বেশে হরি হয়ে বলছ হরি। কোথারে তোর ধেনুর পাল দ্বাদশ রাখাল, কোথারে তোর ধেনুর পাল দ্বাদশ রাখাল, কোথারে তোর নবীন বাছুরি, এখন তোর মা যশোদা রইল কোথা শূন্য করে ব্রজপুরী, হরি হয়ে বলছ হরি, কার ভাবে নদী এসে কাঙাল বেশে হরি হয়ে বলছ হরি, কোথারে তোর সখী শাখা সেই বিশাখা, কোথারে তোর রাই কিশোরী, এখন কোথারে তোর কুঞ্জমালা, কোথারে তোর কুঞ্জমালা শিকে তোলা, কোথায় কদম্ব মঞ্জরি হরি হয়ে বলছ হরি, কার ভাবে মুড়িয়ে মাথা ছেঁড়া কাঁথা নদী হলে
দণ্ডধারী হরি হয়ে বলছ হরি। কার ভাবে নদী এসে কাঙাল বেশে হরি হয়ে বলছ হরি। কার ভাবে ধরেছ ভাব এমন স্বভাব, তাও তো কিছু বুঝতে না রে হরি হয়ে বলছ হরি। কোথারে তোর ধেনুর পাল দ্বাদশ রাখাল, কোথারে তোর নবীন বাছুরি। এখন তোর মা যশোদা রইল কোথা, শূন্য করে ব্রজপুরী। মায়ের তীরের এই রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক। এখানে শত শত ইলেকট্রিকের তার গেছে মায়ের তীর দিয়ে এই পাম্পে করে জল তোলার জন্য। অনেক সময় এই তারগুলো খোলা থাকে, একটি পায়ে যদি ছুঁয়ে যায় তাহলে কিন্তু অবধারিত মৃত্যু। এবং অনেক তার এরকম খোলা পড়ে থাকতে দেখেছি এই মায়ের তীরে। আর এভাবে অনেক দুর্ঘটনাও অতীতে ঘটেছে। যাই হোক, চলতে চলতে ভগবানের নাম নিতে নিতে এই দুর্গম জায়গাটি আমরা পেরিয়ে গেলাম। নর্মদে হর। সবিন্দু সিন্ধু শুষ্কলোত্তরঙ্গ ভঙ্গ রঞ্জিতম দিশৎসু পাপ জাত জাত কারিবারি সংযতম কৃতান্ত দূত কাল ভূত ভীতিহারি বর্বদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে। নমামি দেবী নর্মদে, নমামি দেবী নর্মদে, নমামি দেবী নর্মদে, নমামি মাতু নর্মদে। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখে আছি আছি ভালো, দুঃখেই আমি ভালো থাকি। বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখ আমার প্রাণের শাখা, সুখ দিয়ে জান চোখের দেখা। দুঃখ আমার প্রাণের শাখা, সুখ দিয়ে জান চোখের দেখা। দুদণ্ডেরই হাসি হেসে মৌখিক ভদ্রতা রাখি। দুঃখে আছি আছি ভালো, দুঃখেই আমি ভালো থাকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দয়া করে মোর ঘরে সুখ পায়ের ধুলা ঝরে যাবে। চোখের বাড়ি চেপে রেখে মুখের হাসি হাসতে হবে। দয়া করে মোর ঘরে সুখ পায়ের ধুলা ঝাড়ে যাবে। চোখের বাড়ি চেপে রেখে মুখের হাসি হাসতে হবে। চোখের বাড়ি দেখলে পরে
সুখ চলে যান বিরাগ ভরে, দুঃখ তখন কোলে করে, দুঃখ তখন কোলে করে, আদর করি মুছাই আঁকি, দুঃখে আছি আছি ভালো, দুঃখেই আমি ভালো থাকি, সুখের কথা বলো না ভাই, বুঝেছি সুখ কেবল ফাঁকি। নর্মদে হার সকাল থেকে বেগাঁও থেকে বেরিয়ে সোজা মায়ের তীর ধরে একদম মায়ের তীরের আনন্দ নিতে নিতে 5 কিলোমিটার দূরে এসে গেছি পিতামলি গ্রাম। এই পিতামলিতে পিপ্লাদেশ্বর শিব মন্দির। তো মন্দিরটা অনেকটা উঁচু। আপাতত আমাদের জিনিসপত্র এখানেই রেখে দিয়ে মন্দিরে দর্শন করতে যাচ্ছি। খুব সুন্দর সকালে ভগবান শিব শঙ্করের প্রণাম ও দয়া সাথে নিয়ে আমরা আজকে আগে এগোবো। তার আগে এখানটায় জলের ধারা আছে, তো হাত পা ধুয়ে নেওয়াটা বিধি। ये हाथ थोड़ा जल जाते, थोड़ा सा सूखा लग रहा है। ठीक है, आ जाओ। তো দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছিল অনেকক্ষণ ধরে। খুবই সুন্দর সুদৃশ্য মন্দির, রং করা। আর চলার পথ আগেকার দিনে প্রাচীন দেব মন্দিরের যেমন সরু পথ হতো সেই রকমই। পিপলেশ্বর মহাদেব মন্দির। পিপলেশ্বর তো জানতে হবে পিপলাদ ঋষির না অন্য কোনো, সেটা বোঝা যাচ্ছে না। এখানে খুব সুন্দর এনে হরপার্বতীর মূর্তি, সে দেয়ালের গায়ে খুব সুন্দর একটি হরপার্বতীর মূর্তি। ওং নমঃ শিবায়। ও এখান দিয়েও একটি পথ আছে। সিঁড়ির ধাপগুলো খুব খাড়া, সেজন্য যে সাধু আমাদের বললেন নিচে জিনিসপত্র রেখে আসতে, কারণ এত খাড়া সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হতো। এখান থেকে মায়ের খুব সুন্দর দর্শন হচ্ছে। অতি রমণীয় স্থান, ভগবান শিব শঙ্করের স্থান তো হবেই। তো এখানে আবার প্লাস্টিক প্যাকেট, ঠিক আছে পরে যাওয়ার সময় ফেলে দেব। মন্দিরের উপরটা এই জায়গাটি হয়তো কোনো কনস্ট্রাকশন হয়েছে, যার ফলে একটু অপরিচ্ছন্ন। সবেদা গাছ, সুন্দর সবেদা ভরে আছে। তো এখান দিয়ে যাওয়ার রাস্তা। রাস্তাটি আসলে মন্দিরটি কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্যে একটু অপরিচ্ছন্ন দেখাচ্ছে। নর্মদে হার বাবা। হ্যাঁ, আর মন্দিরের উপর থেকে এই হলো মায়ের অপরূপ দৃশ্য। মায়ের মাঝখানে একটি ছোটোখাটো দ্বীপ মতো তৈরি হয়েছে, বর্ষার সময় নিশ্চয়ই জলে ডুবে যায়। আর মায়ের এখানে ধারা খুব বেশি নয়, গভীরতাও বেশি নয়। তো বালি পাথর ইত্যাদি খনন চলছে এখানে। তো মন্দিরটির ভবিষ্যৎ কী হবে
বলা শক্ত, এমনিতে অনেকটা উঁচু দেখাই যাচ্ছে, হয়তো কিনারায় আর একটু বাঁধ টাত দিলে খুব সুন্দর হবে। আর এই হলো পিপলেশ্বর মহাদেব। ওম নমঃ শিবায়। पिपलेश्वर महादेव। ये फोटो को छोड़ो, यहाँ से उठने का मन नहीं हो रहा है। इतना पिपलेश्वर महादेव जो भाव है ना, ये पानी चढ़ा है तुम? मैं पानी परिक्रमा में कुछ चीजें ऐसी होती है, ऐसा मैं घूमेगा नहीं पानी में। अच्छा अच्छा वो घूमने वाला है। अभी पता नहीं कितना सच है कितना गलत है, मालूम नहीं। নর্মদে হাট। এখন আমরা আছি পিপলেশ্বর মহাদেব মন্দিরে। তো এই হলো পিপলেশ্বর মহাদেবের রূপ। তো এই তার বহিরাঙ্গটি একটি ধাতু নির্মিত ढकना दिए ढका ही থাকে साधारणत। बाबा ढक्कन आप चढ़ा दीजिए, दर्शन हो गया, आप दीजिए, हम उसको छवि लेंगे। हाँ बाबा दर्शन कर लो पहले। तो पिपलेश्वर महादेव এই ধাতু নির্মিত এইটা ঢাকনাটা দিয়ে এনাকে সুন্দরভাবে রাখা থাকে এবং তারপরে তার উপরে এই মালা, রুদ্রাক্ষ, ফুল এই সমস্ত দিয়ে তাকে সুসজ্জিত করা হয়। তো এইটি তার আসল রূপ। অতি প্রাচীন এই মন্দির, আর নর্মদা মায়ের কিনারে সম্পূর্ণভাবে সুন্দর। এখানে প্রণাম এবং বাবার মা অমৃতা নর্মদে হয় নর্মদে। আর এখানে বাইরেও একটি প্রস্তর নির্মিত খুবই সুন্দর অতি প্রাচীন শিবলিঙ্গ আছে। আর পাথরেরই জনিপীঠ, একটু অন্যরকমভাবে তৈরি সামনে। আর পাশেই মায়ের এই অপূর্ব সুন্দর রূপ।